এবার চিন্তা করলেন কিভাবে তার ঈমানকে নষ্ট করা যাবে, ঈমান থেকে তার মন থেকে কালেমাকে কিভাবে মোচন করা যাবে, কিভাবে কালেমাকে সরানো যাবে। এই কথা বলার পরে এরপরে আবার মন্ত্রী সবার মধ্যে সবাইকে বসালেন, আবার আইন একটা পাশ করা হলো যে 17টা ফাঁসি ঝুলানো হোক। কয়টা ফাঁসি? কথা বলেন না কেন? কয়টা? 17টা ফাঁসি ঝুলানো হোক। মানুষ যত বড় ঈমানওয়ালা হোক না কেন, ফাঁসি যদি সামনে নিয়ে যদি রাখা হয় আর যদি বলা হয় তোমাকে ফাঁসির মধ্যে ঝুলানো হবে, তুমি এইটা ছেড়ে দাও, এটা করবে না, এটা করো, বলেন তো ওই মানুষটা রাজি হয়ে যাবে কিনা? রাজি হয়ে যাবে। সেরকম ঈমানওয়ালা না হলে, সেই রকম ঈমানদার না হলে অবশ্যই সেই মানুষটা রাজি হয়ে যাবে। এরপরে 17টা ফাঁসি ঝুলানো হলো। 17টা ফাঁসি ঝুলানোর পরে 17টা ফাঁসির সামনে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফাঁসির এই দড়িটা গলার মধ্যে নিয়ে এসে লাগাবেন। আব্দুল্লাহ বিন হুযাফা আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, বলেন না সুবহানাল্লাহ? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ বিন হুযাফা আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। পারস্যের বাদশা ডাক দিয়ে বলে, কি খবর আব্দুল্লাহ বিন হুযাফা, কেন তুমি হাসো? বলে, পারস্যের বাদশা, দেখো 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 দেখো, আমার আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত হুর ভরে নিয়ে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? এরকম যুবক আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে? যায় না, যায় না, এরকম যুবক সমাজের মধ্যে পাওয়া যায় না। যুবক তো পরের কথা, আপনার আমার বয়স হয়ে গেল 60 থেকে 70 বছর, অনেক মুরব্বী আছে 80 বছরের মুরব্বী পর্যন্ত। কোরআন পাকের 4 নম্বর সূরা 5 নম্বর পারায় এই সূরা অবস্থিত। 74 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা আয়াতের মধ্যে খুব সুন্দর করে আলোচনা করে দিচ্ছেন যে আমরা এই জামানায়, এই যুগে কাদেরকে ফলো করব, কাদেরকে ফলো করা দরকার, কাদেরকে আমাদের আমির মানা দরকার, নেতা মানা দরকার, কাদেরকে আমির নেতা মানতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে কামিয়াবি দান করবেন এবং আখেরাতের জীবনেও কামিয়াবি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা 1 নম্বরে আল্লাহর অনুগত করো। কার? 2 নম্বর রাসূলের। কার? রাসূলের। 3 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলুল আমর, যারা ন্যায় নিষ্ঠবান সাহাবা একরামদের সাথে সম্পৃক্ততা সহ এই সাহাবাওয়ালা জিন্দেগিকে সামনে রেখে যারা আমির হয়েছে, যারা ওমারা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমিরের এতাআত অনুগত করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আমিরের অনুগত করার নিষেধ করেছেন যারা মদের হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? ওই সমস্ত আমিরের অনুগত করার নিষেধ করেছেন যারা মদের হেফাজত করে। উলুল খমর, যারা মদের হেফাজত করে, তাদের অনুগত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আর যারা কোরআনের হেফাজত করে, কোরআনের ধারক বাহক হয়, কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে জমিনের বুকে বাস্তবায়ন করে, দরস তাদরিসের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে, জমিনের বুকে দাওয়াতের মাধ্যমে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব স্থানে যারা কোরআনকে ধরে রেখেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনের ধারক বাহক হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চোখ বন্ধ করে ওই সমস্ত আমিরের অনুগত করতে পারলে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ? হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ? তাকবীর দেওয়া যাবে তো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে জালক, আল কোরআনের আলোক। এতদিন ঘরে আল কোরআনের আলো জ্বালালেন, তারপরে অনৈতিক কত কাজ হয় বাসা বাড়ির মধ্যে, সমাজে, হয় কি হয় না?
তো এত ঘরে আল কোরআনের আলো জ্বালালেন, তারপরে বন্ধ হয় না কেন? কারণ হলো আল কোরআনের আলো যেখানে জ্বালানোর দরকার ছিল সেখানে আমি আপনি জ্বালাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দরকার ছিল আল কোরআনের আলো সংসদে জ্বালানো, কিন্তু আমি আপনি আল কোরআনের আলো বলি ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালাইলে সমস্যা সমাধান হবে না। সমস্যা সমাধান যদি পেতেই চান, সমস্যা থেকে যদি উত্তীর্ণ হতেই চান, তাহলে 1 নম্বরের কাজ হলো আল কোরআনকে জ্বালতে হবে সংসদে। কথা বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, যেহেতু সময় সংক্ষেপ, আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যারা জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, যারা অন্যায়ের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলো জমিনের বুকে আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, তোমাদের কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর মানুষ রূপে পৃথিবীর বুকে পাঠালেন, হাত দুটো সুন্দর দান করলেন। রব্বুল আলামিন তোমার হাতের মধ্যে শক্তি দিলেন, পায়ের মধ্যে চলার জন্য সব কিছু দান করলেন। তোমাদের কি হলো? ওই যে জমিনের বুকে আমার বান্দা বান্দিরা, আমার গোলামেরা, আমার বান্দারা, আমার বান্দিরা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ধুকে ধুকে মরতেছে, না খেয়ে কতদিন পার করতেছে। ওই সমস্ত মানুষের তাদেরকে তোমরা সহযোগিতা করার জন্য, তাদের ভালোবাসা, তাদের মহব্বত তোমার অন্তরে নিয়ে তাদেরকে রক্ষা করার জন্য কেন তোমরা আজও পর্যন্ত জিহাদে বের হলো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? কেন তোমরা এখনো বের হচ্ছ না? ফিলিস্তিনের মা বোনেরা কাতরাচ্ছে, ভারতের মধ্যে মুসলমানেরা নিরীহ অবস্থায়, আমরা আপনারা যেমন আমাদের দেশে গরু জবাই করে আরাম আয়েশে সুন্দর করে খাচ্ছি, কিন্তু আমাদের অনেক অনেক স্থানে, ভারতে বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে আমাদের মুসলমান ভাইয়েরা সেখানে ভালো ভালো খাবারগুলো, গরুর মাংস খেতে গেলে পারমিশন নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পারমিশন নিতে হয়, পারমিশন নেওয়া ছাড়া তারা খেতে পারে না। কিন্তু আমরা পারমিশন ছাড়াই খেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের হলো কি যে তোমরা তাদেরকে রক্ষা করার জন্য এখনো বের হচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যৌবন দান করলো, আমি আপনি যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। তারিখে ইবনে জারির তাবারির মধ্যে আসছে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাশাফের মধ্যে আসছে, তিনারা বলেন আব্দুল্লাহ বিন হুযাফা নামে এক সাহাবী, যুবক, বয়স হলো 17 থেকে 18 বছর। কত বছর বলেন? কথা বলেন না কেন? কত বছর বয়স হলো? 17 থেকে 18 বছরের যুবক আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 থেকে 18 বছরের যুবক। সময় আমি বেশি নেব না, লম্বা বিস্তারিত কথা না বলে সামনের দিকে চলে যাচ্ছি আমি। আব্দুল্লাহ বিন হুযাফাকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যে পাঠিয়ে দিলেন। পারস্যের সম্রাট এর সাথে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। সঙ্গী সাথী সঙ্গে পাঠালেন হলো 17 জন। কয়জন বলেন? কথা বলেন কয়জন? 17 জন যুবককে দিয়ে সেনাপতি বানালেন আব্দুল্লাহ বিন হুযাফাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে সেনাপতি বানায় যুদ্ধের ময়দানে পাঠালেন। পারস্যের মধ্যে যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা সহ 17 জন যুবক এই পারস্যের বাদশার কাছে বন্দী হয়ে গেল। পারস্যের বাদশার কাছে এই 17 জন যুবক কি হয়ে গেলেন? বন্দী হয়ে। 17 জন যুবক যখন পারস্যের বাদশার কাছে বন্দী হয়ে গেলেন,
পারস্যের বাদশার কাছে বন্দী হয়ে যাওয়ার পরে এবার পারস্যের বাদশা আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কি বিয়ে করেছ? বলে, পারস্যের বাদশা জাহাপানা শোনেন, আমি কিন্তু এখনো বিবাহ করে নাই। বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি মাত্র 17 বছরের যুবক, তোমরা তোমাদের নবীকে এত কেন ভালোবাসো বলো তো? আল্লাহু আকবার। তোমরা তোমাদের নবীকে এত ভালোবাসো কেন বলো তো দেখি। এই কথা বলবার পরে আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলতেছেন, পারস্যের বাদশা, শোনো জাহাপানা, আমরা আমাদের নবীর জন্য শুধু ভালোবাসা নয়, যদি তুমি বলো আমার তাজা কলিজাটা নিজের হাত দিয়ে বের করে দিতে হবে, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এরপরেও রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমাই বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 17 জন যুবক পারস্যের বাদশা 1 নম্বর অফার করলেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা, আমার মেয়ে একমাত্র কন্যা সন্তান, আমার ছেলেও নাই, আর কোনো মেয়ে নাই, একটি মাত্র আমার সন্তান। আমার এই সন্তান তোমাকে তোমার সঙ্গে বিবাহ দিব। আমার এই সন্তান, আমার এই মেয়ে সন্তানটা, সে হলো সবচেয়ে সুন্দরী, পুরা দেশের মধ্যে সে সবচেয়ে বেশি সুন্দরী, অনেক সৌন্দর্য তার ভিতরে আছে। হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, আমি মরার পরে পারস্যের রাজত্ব তোমার কাছে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে অফার দিচ্ছে। কাকে? কথা বলেন না, কাকে? আব্দুল্লাহ বিন হুযাফাকে অফার দেওয়া হচ্ছে। এখন আমার আপনার এরকম হুজুরদের, আমাদের যদি কেউ অফার দেয় যে হুজুর আজকে সরকারের পক্ষে 4টা কথা বলবেন, আগামীকাল সাপারে আপনাকে 5% জায়গা ক্রয় করে দেওয়া হবে, আমাদের এই হুজুরারা টপ দিয়ে লাভ দিয়ে বলবে 4টা কেন 1000টা বলবো, কোনো সমস্যা? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই হুজুরারা বলবে 1000টা বলতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলে, পারস্যের বাদশা, তোমার মেয়ে এই পারস্য দেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী হোক না কেন, তাতে আমার কোনো যায় আসে না। যদি তোমার মেয়েটা পুরা বিশ্বের মধ্যেও সুন্দরী হয়, তারপরেও আমার সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা, আমার সঙ্গে তুমি বিবাহ দিতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা বলবার পরে এবার বাদশা নামদার 2 নম্বরের অপশন, 2 নম্বরের এবার আরজি জানালেন। বলতেছে 2 নম্বর হলো, এই আব্দুল্লাহ বিন হুযাফা, শোনো, আমি আমার পুরা রাজত্বের মধ্যে 1 অংশ অর্ধেক পুরা অংশটাকে 2 ভাগ করে 1 ভাগ আমি তোমার নামে লিখে দিব। শর্ত হলো কালিমা ছেড়ে দিতে হবে। শর্ত হলো কি ছেড়ে দিতে হবে? কথা বলেন, কি ছেড়ে দিতে হবে? কালিমা ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছরের যুবক, এখন আমার আপনার ছেলে সন্তান, 17 বছরের ছেলে সন্তান, এখন হাতে সিগারেট নিয়ে সিগারেট টানে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না এখনো ঠিক কিনা? সিগারেট টানে। আবার দেখেন, গার্লফ্রেন্ড একটা নয়, 5টা 10টা 15টা 20টা পর্যন্ত গার্লফ্রেন্ড থাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আর আব্দুল্লাহ বিন হুযাফা হলো 17 বছরের যুবক, টকবগে যুবক, এত টকবগে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, তারিখের কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা যদি কোথাও যে দাঁড়াতেন, মেয়ে মানুষেরা তার দিকে তাক লাগায় তাকিয়ে থাকতেন। আল্লাহু আকবার। এরকম একজন যুবকের ভিতরে দিনের স্পিরিট কেমন দেখেন, আর আমাদের সমাজের যুবকের মধ্যে দিনের স্পিরিট কেমন। আমরা তো 5 ওয়াক্ত সালাতটা পর্যন্ত আদায় করতে পারি না, দিনের দিকে আসতে পারি না, দিনকে মহাব্বত করতে পারি না, দিনকে ভালোবাসতে পারি না। আমার আপনার অন্তরের মধ্যে এতটুকু মায়া লাগে না।
আমি আপনি শুধু আমরা ভালো খানার মধ্যে পড়ে আছি, ভালো বাসস্থানের মধ্যে পড়ে আছি, ভালো বিছানার মধ্যে পড়ে আছি, সব কিছু ভালোর মধ্যে আমরা পড়ে আছি। কিন্তু একটিবার চিন্তা করেন, 10ম হিজরি থেকে 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব কিছু যোগসূত্র বন্ধ করে দেয় কাফেররা, আবু জেহেল উতবা সাইবা যখন সবাই সব যোগসূত্র বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পরে যারা মুসলমান হয়েছিলেন, মুসলমানের ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, শোনেন 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 শোনেন, আল্লাহর নবী, আমরা তো 3 বছর যাব যেভাবে কষ্টে কাতরাচ্ছি, আমাদের ছেলেরা ভালো কোনো খাবার পাচ্ছে না, আমাদের মেয়েরা ভালো কোনো খাবার পাচ্ছে না, আমাদের সঙ্গী সাথীরা ভালো কোনো খাবার পাচ্ছে না। সাহাবায়ে কেরামের মধ্যে এমন অবস্থা গিয়েছে, তারিখে কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম 4-5 জন সাহাবায়ে কেরাম একসঙ্গে মিলায়া একটা খেজুরের বিচি 4-5 জন মুখের মধ্যে দিয়েছেন, আবার জমা রেখেছেন, আগামীকাল ওই খেজুরের বিচিটা সবাই মিলে একসঙ্গে মুখের ভিতরে দিয়ে আবার রেখে দিবেন। বন্ধুগণ আমার, এখন আমার আপনার সামনে খাবারের কোনো অভাব আছে নাকি? কথা বলেন, অভাব আছে নাকি? অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। তারপরেও আমি আপনি রবের নাফরমানি করতে ব্যস্ত। ও যুবক মনোযোগ দিয়ে শোনক, ও মুরব্বী মনোযোগ দিয়ে শোনক। মুরব্বী আপনি হয়ে গেলেন, আপনার পাটা কবরের দিকে চলে গেল, আপনি কবরের বাড়ির দিকে চলে গেলেন। ও মা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় জানি আপনার কাছে মৃত্যু চলে আসে, না জানি কোন সময় আপনার কাছে মালাকুল মউত চলে আসে, কিন্তু এখনো পর্যন্ত দিনকে মহাব্বত করা আর ভালোবাসা, দিনের উপরে চলা আপনার হলো না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। জোরে ঘুম ধরতেছে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে অফার দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা এবার বলে, পারস্যের বাদশাহ শোনো, অসম্ভব এ কাজ করা যাবে না, আমি এ কাজ করতে পারবো না, তুমি অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দিলে কোনো সমস্যা নাই। অর্ধেক কেন, পুরা রাজত্ব যদি আমার নামে লিখে দাও, তারপরেও আমি তোমার কথায় রাজি হব না। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কি শ্রোতা গো আপনারা, বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পারস্যের বাদশাহ মন্ত্রী সভার মধ্যে বসলেন। বসার পরে সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে সবাইকে একসঙ্গে আমরা জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা লাইন আছে তো, লা, এমনি সময় কম, হাই হাই রে, লা, জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। পারস্যের বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা রে, শোনো, 2 নম্বর মন্ত্রী সবার মধ্যে সবাই কিনে বসে গেলেন। মুসলমানের ঈমান তো নষ্ট করা যাচ্ছে না, কিভাবে মুসলমানের ঈমান নষ্ট করা যাবে? মন্ত্রীরা প্রশ্ন, এবার
সবাই মন্ত্রী সবার মধ্যে বসে সবাই এবার পরামর্শ দিচ্ছেন, মুসলমানের ঈমান নষ্ট করতে চাইলে বুদ্ধি হলো একটা, মুসলমানকে না খেয়ে রাখতে হবে। মুসলমানকে কি করে রাখতে হবে? মুসলমানকে না খেয়ে রাখতে হবে, অনাহারে রাখতে হবে। আইন পাশ করা হলো। আইন পাশ করবার পরে আব্দুল্লাহ বিন হুযাফা সহ 17 জন যুবককে জেলখানার মধ্যে বন্দী করা হলো। বন্দী করে একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, তারিখের কিতাবের মধ্যে আসছে টানা 21 দিন যাবৎ আব্দুল্লাহ বিন হুযাফা সহ সবাইকে অনাহারে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। 21 দিন পরে ডাক্তার লাগিয়ে দিয়েছে, তাদেরকে ডাক্তার লাগিয়ে দিয়ে বলেছে 21 দিন যতদিন না তাদের শরীরগুলো অকেজ হয়ে যায়, মরার অবস্থা হয়ে যায়, মরার অবস্থা যখন হয়ে যাবে, মর্ষ অবস্থায় যখন চলে আসবে, তখন তোমরা আমার কাছে খবর দিবে। যখন 21 দিন পার হয়ে গেল, আব্দুল্লাহ বিন হুযাফা সহ কারো শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, কেউ উঠতেই পারে না, বসতেই পারে না, এরকম কোনো শক্তি আর তাদের শরীরের মধ্যে থাকলো না। মুসলমান বন্ধুগণ আমার, এরপরে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমরা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছি। বলে, কি খাবার আমাদের জন্য নিয়ে আসছো? বলো, আমরা তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। বলে, কি খাবার নিয়ে আসছো? এক প্লেটের মধ্যে নিয়ে আসছে শূকরের গোশত। কিসের? শূকরের গোশত নিয়ে আসছে। আর পুরা জগ ভর্তি হলো মদ। বলেন তো এগুলা মুসলমানের খাবার নাকি? কথা বলেন, নাকি মুসলমানের খাবার? আমাদের মতন জিলাপিকুর হুজুরারা আমরা যদি হতাম তাহলে তো ফতুয়া দিয়ে ফেলতাম যে প্রাণ বাঁচানোর জন্য শুয়োরের গোশত পর্যন্ত খাওয়া যাবে, মদ পর্যন্ত খাওয়া যাবে। এরকম হুজুর সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে নাই? মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন সামনে নিয়ে আসে দেওয়া হলো, দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ও পারস্যের বাদশাহ, শোনো 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 শোনো, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর বুকে বেঁচে থাকতো তাহলে দেখতে পারস্যের বাদশাহ, শোনো, আমি মক্কা মদিনা থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আমার ঈমানটা অনেক দূরে নয়। আমার ঈমান হলো আমার কলবে। শোনো, আমার সামনে থেকে তাড়াতাড়ি এই খাবারগুলো নিয়ে যাও। আমি আব্দুল্লাহ বিন হুযাফা মরে গেলেও এক টুকরো খাবার মুখে দিব না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আর আমরা তো এখন ফাঁক ফুকুর পালে কিভাবে শুধু ইসলাম না মানা যায়, কিভাবে কোরআনকে না মানা যায়, কোরআনের সঙ্গী না হওয়া যায়। মুসলমান বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করেন, বুঝে আলোচনার দিকে মনোযোগ দিয়ে চলে আসেন। আব্দুল্লাহ বিন হুযাফা যুবক ছিলেন, আমি আপনি যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরের মধ্যেও রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরের মধ্যে বডি দান করেছেন, 3.5 হাত বডি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে জান্নাতের জন্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিবেন, তোমাকে জান্নাতে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার জান্নাতের সুখময় জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবেন, তোমাকে দান করবেন। আর তুমি যদি জান্নাতের সুখময় জিন্দেগি যদি না চাও, যদি জাহান্নাম চাও, তাহলে কোরআনকে মাইনাস করে, কোরআনওয়ালাকে মাইনাস করে, কোরআনওয়ালাকে মহাব্বত না করে যদি দুনিয়ার বুকে চলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপরীত স্থান তৈরি করে রেখেছেন। বলেন তো তার নাম কি? তার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দিবেন। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, ও পারস্যের বাদশার সেনাপতিরা, তাড়াতাড়ি এই খাবারগুলো নিয়ে যাও। অসম্ভব, আমি এক টুকরো খাবার ভক্ষণ করব না। আমি আব্দুল্লাহ বিন হুযাফা এখানে মৃত্যুবরণ করতে পারি, কিন্তু এক টুকরো খাবার খাবো না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনে। এরপরে এটার মধ্যেও রাজা ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে যাওয়ার পরে এবার চিন্তা করলেন,
কিভাবে তার ঈমানকে নষ্ট করা যাবে, ঈমান থেকে তার মন থেকে কালেমাকে কিভাবে মোচন করা যাবে, কিভাবে কালেমাকে সরানো যাবে, এই কথা বলার পরে এরপরে আবার মন্ত্রী সবার মধ্যে সবাইকে বসালেন। আবার আইন একটা পাশ করা হলো যে 17টা ফাঁসি ঝুলানো হোক। কয়টা ফাঁসি? কথা বলেন না কেন? কয়টা? 17টা ফাঁসি ঝুলানো হোক। মানুষ যত বড় ঈমানওয়ালা হোক না কেন, ফাঁসি যদি সামনে নিয়ে যদি রাখা হয় আর যদি বলা হয় তোমাকে ফাঁসির মধ্যে ঝুলানো হবে, তুমি এইটা ছেড়ে দাও, এটা করবে না, এটা করো, বলেন তো ওই মানুষটা রাজি হয়ে যাবে কিনা? রাজি হয়ে যাবে। সেরকম ঈমানওয়ালা না হলে, সেই রকম ঈমানদার না হলে অবশ্যই সেই মানুষটা রাজি হয়ে যাবে। এরপরে 17টা ফাঁসি ঝুলানো হলো। 17টা ফাঁসি ঝুলানোর পরে 17টা ফাঁসির সামনে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফাঁসির এই দড়িটা গলার মধ্যে নিয়ে এসে লাগাবেন। আব্দুল্লাহ বিন হুযাফা আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, বলেন না সুবহানাল্লাহ? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ বিন হুযাফা আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। পারস্যের বাদশা ডাক দিয়ে বলে, কি খবর আব্দুল্লাহ বিন হুযাফা, কেন তুমি হাসো? বলে, পারস্যের বাদশা, দেখো 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 দেখো, আমার আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত হুড়পড়ে নিয়ে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? এরকম যুবক আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে? যায় না, যায় না, এরকম যুবক সমাজের মধ্যে পাওয়া যায় না। যুবক তো পরের কথা, আপনার আমার বয়স হয়ে গেল 60 থেকে 70 বছর। অনেক মুরব্বী আছে 80 বছরের মুরব্বী পর্যন্ত রিমোট টিপে টিভি দেখে। কথা বলেন ঠিক? কথা বলেন না কেন? ঠিক কিনা? এক বাবাজান, এক মুরব্বী, এক ছেলে লেখাপড়া করে আসছে অনেক দূর থেকে। লেখাপড়া করে আসার পরে মুরব্বীকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? বলে, আছি আলহামদুলিল্লাহ। বাবা তুমি কে বলছিলা? বলে, মুরব্বী আপনি আমাকে চিনতে পারছেন নাকি? আপনি আমাকে কি চিনেন? বলে, চিনব না মানে, তুমি অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের অমুক, অমুকের তমুক, তমুকের তমুক, তমুকের তমুক, পুরা 14 গোষ্ঠী উদ্ধার করে সব কিছু বলে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক এবার উল্টাইয়া প্রশ্ন করছে, মুরব্বী বাবাদার সব কিছু পড়তে পারলেন, আপনার ব্রেন তো অনেক ভালো। মুরব্বী বাবাদার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো এক লাইনের একটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বী বাবা জান আপনি এই কালিমাটা পড়তে পারবেন নাকি? এবার মুরব্বী বলে, ও বাবা শোনো, আমার বয়স কিন্তু 80 বছর হয়ে গিয়েছে, অনেক বেশি হয়ে গিয়েছে। মুরব্বী ও আমার বাবাজি শোনো, আমার মাথাগুলো স্ক্রুপগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে গিয়েছে, এই জন্য এখন আর কিছু মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব কিছু বলতে পারে কিন্তু কালেমার বেলা মনে থাকে না। আর আপনি সজীবউদ্দিন মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এসে ছোট একটা মাসুম বাচ্চাকে ডাক দিয়ে যদি বলো, আম্মু এদিকে আসো, বলো তো কালিমায়ে তৈয়বাটা বলতে পারবে কিনা? কথা বলেন, বলতে পারবে কিনা? অবশ্যই বলতে পারবে। তাহলে আপনি আপনার সন্তানকে কোথায় রাখলেন? কোথায় রেখে আপনার সন্তানের জীবনটাকে ধ্বংস করলেন? আপনি কার সাথে সহযোগিতা করলেন? কাকে সহযোগিতা করলেন? কার সাথে সম্পৃক্ত লাগালেন? কার সাথে মহব্বত লাগালেন? কার সাথে ভালোবাসা লাগালেন? কার সাথে মহব্বত লাগালেন? আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে পারো, তোমরা যদি আমি নবী যার এসেছি কোরআনকে যদি ভালোবাসতে পারো, কোরআন অনুযায়ী যদি চলতে পারো, কোরআনওয়ালাকে যদি ভালোবাসতে পারো, কোরআনওয়ালাকে যদি মহাব্বত করতে পারো, যারা কোরআনকে সহযোগিতা করে তাদের সাথে যদি থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমি আমার নবীর সঙ্গে জান্নাত দান করব।
বলেন না চিল্লায়ে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে কি হবে না? হবে, কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের বাদশা, এবার ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি যেহেতু মরলে রবের কাছে চলে যাবে, এই জন্য আর ফাঁসি দেওয়া যাবে না। চিন্তা করছেন ফাঁসি দিবে না? বলে তাহলে ফাঁসি দেওয়া যাবে না, মরলে যদি আল্লাহর কাছে চলে যাও তাহলে ফাঁসি দিব না। বাদশা কত নম্বরের পাগল দেখছেন। এক তো কাফেরারা হয় ভোদাই, ভোদাই বোঝেন? গাধা, বোঝেন না? কি হয়? গাধা। যারা কাফের মুশরিক বেঈমান যেগুলো, এগুলো হলো গাধা, বুদ্ধি নাই। কিন্তু মুসলমানের বুদ্ধি আছে, আবার খাটায় না। মুসলমানের বুদ্ধি আবার শিয়াল পণ্ডিতের চাইতেও বেশি। যদি তাবলিগওয়ালা মুরব্বী যে দাওয়াত দেয়, ভাই মুরব্বী বাবাজান আসেন মসজিদের মধ্যে, মাগরিব বাদ আলোচনা হবে, বয়ান হবে, দিনী কথাবার্তা হবে, যদিও কাজ না থাকে তুড়িত ঘড়িত একটা সময় বের করে বলে আমাকে অমুক গ্রামে যেতে হবে। কথা বলেন ঠিক না? আমাকে অমুক জায়গায় যেতে হবে, বুদ্ধি বের করে সাথে সাথে। কিন্তু কাফেরের এরকম বুদ্ধি নাই নাই। আবু জেহেল, আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম। কি ছিল? হেকমতের বাবা, মানে সব কিছু জানতেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের নাম দিয়ে দিয়েছে হলো আবু জেহেল। আবু জেহেল মানে হলো মূর্খের বাবা। কিসের বাবা? কথা বলেন না, কথা মনে হয় বোঝেন না। আবার কিসের বাবা? কথা বলেন। মূর্খের বাবা, মূর্খের বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দিলেন, আবু জেহেল তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, তুমি হলে মূর্খের বাবা। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন হুযাফা পারস্যের বাদশা এবার ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, যে হলো মরলে আল্লাহর সাথে দেখা হবে, নবীর সাথে দেখা হবে, তাহলে মারবো? তাহলে কি হবে? বলে চলো এবার এবার কঠিন পরীক্ষা হবে আব্দুল্লাহ বিন হুযাফাকে সহ। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বাসা বাড়ির মধ্যে মা বোনেরা যারা যেখানে আছেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে এক ঘরের মধ্যে বন্ধ করা হলো, ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে নিয়ে যে আব্দুল্লাহ বিন হুযাফাকে বন্দি করে রাখা হলো, এবং পুরা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা, ওই সুন্দরীময়ী মেয়েটাকে উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করানো হলো। আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ছোট থেকে বড় হয়েছি, বন্ধুর সাথে প্রতিযোগিতা করেছি। আমার বন্ধু যদি 2 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমি 4 ওয়াক্ত পড়েছি। আমার বন্ধু যদি 1 ঘন্টা যুদ্ধের ময়দানে জিহাদ করেছে, আমি 2 ঘন্টা করেছি। আমার বন্ধু যদি 1টা নেক আমল করেছে, আমি 2টা নেক আমল করেছি। ও রব্বুল আলামিন, কোনোদিন গুনাহ করার কল্পনা করলাম না। ও রব্বুল আলামিন, আজকে পারস্যের বাদশা একা পেয়ে আমাদের 17 জন যুবককে পেয়ে আমার ঈমান নষ্ট করার জন্য, আমার চরিত্র হরণ করার জন্য, আমার চরিত্র নষ্ট করার জন্য আমার রুমের মধ্যে সুন্দরী মেয়েকে প্রবেশ করায় দিয়েছে। ও রব্বুল আলামিন, রক্ষা করার মালিক তুমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইলে আল্লাহ দিবেন কি দিবেন না? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। আমরা চাই, রবের কাছে চাইবো। বলেন কার কাছে? রবের কাছে। দিবেন কে? জোরে বলেন না, দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, বিশ্ব নেতা, হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার যদি পায়ের একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, এই জুতার ফিতাটার জন্য চাও আল্লাহর কাছে। বলবেন না সুবহানাল্লাহ? পিছনের মুরব্বীরা পোতায় গেছেন, বলেন না সুবহানাল্লাহ? জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, চাইতে হবে কার কাছে? সব কিছুর জন্য চাইবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আব্দুল্লাহ বিন হুযাফা এবার কানেকশন লাগাই দিয়েছে কার সাথে? আল্লাহর সাথে কানেকশন। আর আমি এখন, আমাদের যুবকেরা সকাল সন্ধ্যা কানেকশন লাগাই প্রেমিকার সাথে। কথা বলেন ঠিক কিনা?
মা বাবা বুঝতে পারবে, এই জন্যে মোবাইলের নাম্বার সেভ করে রাখছে। এক স্কুলের হেডমাস্টার, কি মাস্টার? স্কুলের হেডমাস্টার। এক পিতা মাতা ছেলের ফোন আসছে টেবিলের মধ্যে রেখে বাথরুমে ঢুকছে, এরপরে কল চলে আসছে প্রেমিকার, নাম্বারে সেভ করা আছে স্কুলের হেডমাস্টার। এখন একবার মা ফোন ধরতে যায়, স্কুলের হেডমাস্টার যেহেতু ফোন করছে, তাহলে আমার ছেলের সম্পর্কে মনে হয়তো কোনো কথা বলবে। মা এবার ফোন ধরতে যেয়ে বলে বাবাকে, তুমি ফোন ধরো, বলে না তুমি ধরো, বলে না তুমি ধরো। এভাবে করতে করতে ফোনটা কলটা কেটে গেছে। আর এই যুবক বাথরুমের ভিতর থেকে আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকের দিনটা বাঁচায় দাও, কালকে থেকে এরকম করে আর নাম্বার সেভ করে রাখবো। কথা মানে ঠিক কিনা? নাম্বার সেভ করে রাখছি স্কুলের হেডমাস্টার। স্কুলের হেডমাস্টার এখন পড়ালেখা হয়? পড়ালেখা হয় না। স্কুল কলেজের মধ্যে পড়ালেখা হয় না, শুধু চর্চা হয়, পেপার চর্চা হয়। আর আপনি যদি আপনার মেয়েটাকে সুন্দর করে সজিমউদ্দিন মহিলা মাদ্রাসায় পাঠায় দেন, তাহলে যত্ন সহকারে শিখাবে, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হাদিস শিখাবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। এরকম একটা হাদিস নয়, 60, 70, 100টা পর্যন্ত হাদিস শিখানো হয়। বন্ধুগণ আমার, এগুলো দিন না শিখায় কোন দিকে আমি আপনি ঘোরাফেরা করি। আব্দুল্লাহ বিন হুযাফা কানেকশন লাগাইছে কার সাথে? কথা মনে আছে তো? কানেকশন লাগাই দিছে আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাক দিয়ে বলে, ও আমার রব, ও আল্লাহ কোনোদিন গুনাহ করলাম না, রব্বুল আলামিন কোনোদিন অন্যায় করলাম না। আল্লাহ তুমি আমার চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ আমি তোমার কাছে চাই। আব্দুল্লাহ বিন হুযাফা 17 বছরের যুবক, এবার তাকবীর দিয়া সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এরপরে সেই সুন্দরী মহিলা বাসার মধ্যে, রুমের মধ্যে ঢোকার পরে এই সুন্দরী মহিলা এবার ডাক দিয়ে বলে, কত পীরের পীরাকি নষ্ট করলাম, কত যুবকের যৌবন নষ্ট করলাম, কত মুরব্বীর যৌবন নষ্ট করলাম, কত আলেমের যৌবন নষ্ট করলাম, কত বুজুর্গের যৌবন নষ্ট করলাম। আমি তোমার যৌবন নষ্ট করতে কোনো সময় লাগবে না। অর্ধ উলঙ্গ এই মহিলা চতুর্দিক থেকে ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে। এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, ঘোরাঘুরি করতেছে, এদিকে যায়, এদিকে যায়, চতুর্দিকে ঘুরে আব্দুল্লাহ বিন হুযাফা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়ে এরপরে ডান দিকে প্রথমে সালাম ফিরাবেন। মহিলা ডান দিকে যে বসেছে, কোথায় বসেছে? মহিলা ডান দিকে বসেছে, ডান দিকে বসে সালাম ফিরাবে প্রথমে ডান দিকে। মহিলা ডান দিকে বসেছে, ডান দিকে বসে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা রে, তুমি আজকে আমার কাছে ধরা খেয়ে যাবা, তোমার ঈমান আজকে নষ্ট হয়ে যাবে, তোমার চরিত্র আজকে নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডান দিকে বসেছে। আব্দুল্লাহ বিন হুযাফা আস্তে সালাম ফিরায়া ডান দিকে বাম দিকে সালাম ফিরায়া আবার দাঁড়িয়ে আরো 2 রাকাত নামাজের নিয়ত করে ফেলাই দিয়েছে। জোরে বলেন না সবার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 2 রাকাত নামাজের নিয়ত করছে। এরপরে আবার এভাবে করছে, আবার নামাজের নিয়ত করছে। এভাবে করতে করতে পুরা রাত্রি পার হয়ে চলে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাত্রি যখন পার হয়ে গেল, পুরা রাত্রি পার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরা থেকে মেয়ে এবার বের হয়ে এসে পারস্যের বাদশাকে বলে, ও পারস্যের বাদশা শোনো, আমি যদি আর কয়েক ঘন্টা সেই রুমের ভিতরে থাকতাম, আমি ইহুদি নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ।
আমি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এটা হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। আব্দুল্লাহ বিন হুযাফাকে সেইভাবে ঈমান নষ্ট করা গেল না, কালিমা অন্তর থেকে বের করা গেল না, কালিমা অন্তর থেকে ফাঁক করা গেল না, কালিমা অন্তর থেকে ছিটানো গেল না। ও বন্ধুগণ আমার, যদি ঈমানওয়ালা হন আব্দুল্লাহ বিন হুযাফার মতো ঈমান নিয়ে আসেন, মরলেও কষ্ট হলেও, জুলুম করলেও, নির্যাতন করলেও, আপনাকে জেলে কেন 1 বছর কেন কোটি 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 বছর যদি আপনাকে রাখা হয়, আপনার উপরে যদি জুলুম করা হয়, আপনার উপরে যদি নির্যাতন করা হয়, আপনার উপরে যদি এরকমভাবে অন্যায় করা হয়, ও বন্ধুগণ আমার, আমাদের মুরব্বীরা কত কষ্ট করে গিয়েছেন পৃথিবীর বুক থেকে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে সে মেয়েও ফেল হয়ে গেল। যতগুলো এরকমভাবে সেই এই প্রকল্পনা গ্রহণ করলেন, সবগুলোই সেইগুলো নষ্ট হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল, কোনোটাই বাস্তবায়ন করতে পারলো না। বন্ধুগণ আমার, এবার লাশ আসছে, এবার লাশ ফিনিশিং দিবেন। সব মন্ত্রী সভার মধ্যে সবাইকে নিয়ে বসছেন। বসার পরে মন্ত্রী সভার মধ্যে সবাইকে নিয়ে বসে বলে, এরপরে কি করা যায়? আব্দুল্লাহ বিন হুযাফাকে কিভাবে তাদের ভিতর থেকে ঈমানগুলোকে নষ্ট করা যায়। এরপরে এক মন্ত্রী দূর থেকে দাঁড়ায়া যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা মনে পড়ে গেল, সংক্ষেপে বলে শেষ করে দিব আমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন আবু জেহেল, উতবা, সাইবা সবাই যখন সংকল্প গ্রহণ করতেছিলেন, তখন শয়তান দরবেশ সেজে আসছিল। শয়তান কি সেজে? আমাদের সমাজের মধ্যে এরকম দরবেশ আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এরকম দরবেশ আছে নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, কিন্তু ইসলামের আবার বিরুদ্ধে আচরণ করতে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সব সময়ের মধ্যে পটু। কথা বলেন ঠিক কিনা? আবার বারবার প্রতি বছর মক্কা মদিনাও যায়। কথা বলেন না কেন? মনে হয় বেঠিক হচ্ছে কথা। কথা বলেন না কেন? ঠিক কিনা? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। শয়তান দরবেশ সেজে আসছিল আব্দুল্লাহ বিন হুযাফার কে তাদেরকে মারার জন্য। এরপরে যুবক সেই মন্ত্রী সবার মধ্যে এক দরবেশ দাঁড়াইয়া বলে, এদের কিভাবে মারা যাবে না? বলে কিভাবে মারা যাবে? ও বাদশাহ নামদার শোনেন, 17টা চুলা করেন। কয়টা চুলা? 17টা চুলা তৈয়ার করেন, 17টা ড্যাক উঠায় দেন। 17টা চুলা বানানো হলো, 17টা ড্যাক উঠানো হলো। 17টা চুলা বানায়া 17টা ড্যাক উঠায়া আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ সবাইকে নিয়ে চলে গেলেন। নিয়ে যে আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, দেখো তুমি যদি ইসলাম ছেড়ে দাও, রাজত্ব পেয়ে যাবা, আমার মেয়েকে পেয়ে যাবা, পারস্যের বাদশাহী পুরাটাই পেয়ে যাবা, সব কিছু পেয়ে যাবা। যদি ঈমান ছেড়ে দাও, ঈমান যদি নাও ছাড়তে চাও, তাহলে শুধু মনে মনে একটু এই কথাটা বলো, আমি যদি তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বেঁচে থাকতো, আমি তিনাকে ধরে নিয়ে আসি এখানে নির্যাতন করতাম, জুলুম করতাম, তাহলে তোমরা কোনো কিছু বলবা না, মনে মনে এই কথাটা স্বীকার করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব, পুরা রাজত্ব দিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা এবার চিৎকার করে, টান টান করে, শির উঁচু করে ডাক দিয়ে বলে, ও পারস্যের বাদশা, আমি ছোট হতে পারি, ছোট যুবক হতে পারি, শুনে রাখো, শুনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর একটি কথা বলবা। ও পারস্যের বাদশা, শোনো, তোমার আমি তোমার জবান থেকে পুরা জিহ্বাটাকে কেটে 2 টুকরা করে দিব। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এরকম যুবক হন, এরকম ঈমানওয়ালা হন, এরকম ঈমানের স্পিরিট নিয়ে সমাজে চলেন, ঈমানের স্পিরিট নিয়ে সামনের দিকে আগান, গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বন্ধুগণ আমার, গজওয়াতুল হিন্দের আবাস আসতেছে। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এ আয়াতের সামান্য ব্যাখ্যা করে, এ আয়াতের উপরে আমি আলোচনা আমি আপনাদের সামনে পেশ করেছি। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা
ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখবে, ভালোবাসা রাখবে, যার সাথে মহব্বত রাখবে, যার সাথে মায়া রাখবে, যার সাথে চলবে, যেই নেতার সাথে চলবে, যেই নেতার সাথে দৌড়াবে, যেই নেতার সাথে ভালোবাসা রাখবে, যার জন্য জীবনের সব কিছু করলো, যার জন্য জীবনের 24টা ঘন্টা মেহনত করে সব কিছু শেষ করে দিল, দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওটা যদি জাহান্নামের চৌরাস্তায় যায়, আমি তোমাকে ওর সাথে উঠাইয়া তোমাকেও আমি জাহান্নামে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে না। কিসের আবার নেকিবদি আমলনামা, কিসের আবার তাদের জন্য আমলনামা, কিসের আবার নেকি, কিসের আবার গুনাহ, কোনোটাই মাপা হবে না, মাপা হবে না। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা একটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা যখন বললেন, বলার পরে তার বন্ধুকে খপ করে ধরে হাত পা গুলো বেঁধে ওই যে তেলের মধ্যে ফুটফুটন্ত তেল ফটফট করে ফুটতেছে, ওই তেলের মধ্যে শর্ট করে ছেড়ে দেওয়া হলো। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের মতো ভাজি হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, একটুবার কান লাগায় আসরে। ও যুবক, তুমিও যুবক, আব্দুল্লাহ বিন হুযাফা যুবক, ও মুরব্বী, তোমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পিরিট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছে। ও মা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমান দিয়েছেন। ঈমান নামক দৌলত অনেক বড় দৌলত। ও মা, ও বোন, বুঝবার চেষ্টা করেন। এই ফেলে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা জোরে জোরে চিৎকার করে কান্না করা শুরু করে দিল। পারস্যের বাদশা এবার ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমি না বলেছিলাম ইসলামকে ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিলে বেঁচে যাবা, তাহলে এখন কান্না করতেছো কেন? এরপরে আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ও পারস্যের বাদশা রে, শোনো 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 শোনো, তুমি তেলের মধ্যে আমাকে ফেলায় দিবা হাত পা বেঁধে, এই জন্য কিন্তু আমি কান্না করি নাই, এই জন্য কিন্তু আমি কান্না করি নাই। ও আব্দুল্লাহ, ও পারস্যের বাদশা, শোনো শোনো শোনো, তুমি যাকে এইমাত্র তেলের মধ্যে ফেলায় দিয়েছ, সে আর আমি ছিলাম একবারে ছোটকালের বন্ধু, সমবয়সী বন্ধু। সে আর আমি, আমরা প্রতিযোগিতা করতাম, ইবাদতের প্রতিযোগিতা করতাম সব সময়। সে যদি 2 ওয়াক্ত নামাজ আদায় করত, আমি 4 ওয়াক্ত করতাম। সে যদি 2 রাকাত নামাজ আদায় করত, আমি 4 রাকাত নামাজ আদায় করতাম। সে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করত, আমি 2 টাকা দান করতাম। সে যদি এরকম ভাবে 1 ঘন্টা জিয়াদের মধ্যে থাকতো, আমি 2 ঘন্টা জিয়াদের মধ্যে থাকতাম। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, বলেন না, একটু গলা বের করেন না। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর।